নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ফিরনি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা বড় সাইজের কড়াই ওভেনে বসিয়ে তাতে দিয়ে দিয়েছি 5 কিলো লিকুইড দুধ। দুধটা কিন্তু এখনও পুরো গলেনি, এই যে বরফে পরিণত হয়ে রয়েছে। তা ওভেনটা অলরেডি জ্বালিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে দুধটা গলার অপেক্ষা। বরফটা কিন্তু গলে গেছে, এখন দুধটাও কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 100 গ্রাম আমুল দুধ। প্রত্যেকে ভীষণ ভালো জানেন ফিরনি বানাতে, তবু কিন্তু আমি আমার স্টাইলে করে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অনুষ্ঠান বাড়ির মতো একবার এরকম ফিরনি বানিয়ে খেয়ে দেখবেন, আপনারা অবশ্যই ভীষণ ভালো লাগবে। কারণ প্রত্যেকে বলেছি যে ভালো পারে, তবুও আমি কিন্তু নতুনভাবে একটু ফিরনি সবসময় করে থাকি। তো আজকেও যেহেতু বাড়িতে একটু অনুষ্ঠান, সেই কারণে একটু নতুনভাবে ফিরনিটা করে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে 5 লিটার লিকুইড দুধ ব্যবহার করেছি, সাথে কিন্তু 100 গ্রাম আমুল দুধ ব্যবহার করেছি। আর এখানে নিয়েছি একদম 10 গ্রাম গোবিন্দভোগ চাল। 10 মিনিট আমি ভিজিয়ে একটু মিক্সিতে হালকা পেস্ট করেছি, যে দানা দানা ভাব আছে এরকমভাবে কিন্তু রাখতে হবে। কারণ ফিরনির চাল কিন্তু সবসময় আধ ভাঙা হয়, আর ফিরনির চাল সবসময় ভিজিয়ে রাখতে হবে। তো আমি সবসময় যখন ফিরনি বা পায়েস করে থাকি, একদম অল্প পরিমাণে আমি চালটা ব্যবহার করি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করবেন। আমি যেহেতু অনুষ্ঠান, সেই কারণে একটু স্পেশালভাবে করে দেখাচ্ছি। এবার অনবরত নাড়িয়ে যেতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু লবণ, ব্যালেন্সটা খুব ভালো রাখবে ফিরনির। দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুট, এখানে কাজু, পেস্তা, আলমন্ড দিয়ে দিয়েছি, একটু কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম ঘি। আমি কিন্তু আগেই বলেছি বন্ধুরা যে আমি কিন্তু ফিরনিটা অন্য রকমভাবে বানিয়ে থাকি। দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা কাজু 100 গ্রাম। ভালোভাবে এবার মিশিয়ে নেব। আজকে ছোটোখাটো একটু অনুষ্ঠান আছে বাড়িতে, আর এ কারণে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন আসে না কেউ কারোর বাড়িতে। তো অনুষ্ঠানে এসে থাকে, আর সেই সময়টা যদি একটু ভালো খাবার হয়ে থাকে তো তাদেরও ভালো লাগে, আর খাওয়াতে পারলে যে কোনো মানুষেরই ভালো লাগে। তো সেই কারণে আমি ফিরনিটা খুব সুন্দরভাবে বানিয়ে থাকি যখনই আমি বানাই পায়েস বা ফিরনি। তো এর মধ্যে এখন একটু ফুড কালার ব্যবহার করব। আপনারা এখানে জাফরানও ব্যবহার করতে পারেন, যেহেতু জাফরান আমি ব্যবহার করব না, একটু সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করলাম। কারণ ফিরনিতে কিন্তু একটু এরকম কেশরের কালার আসে, সেই কারণে ফুড কালারটা দিয়ে দিলাম। এখন এই ফিরনির মধ্যে দিয়ে দেবো, এখানে 200 গ্রাম আমুল বাটার আছে, 100 গ্রাম দিয়ে দেবো। যেহেতু আমি 100 গ্রাম আমি ঘি ব্যবহার করেছি, সেই কারণে আমি 100 গ্রাম এখানে বাটারটা ব্যবহার করলাম। অসাধারণ একটা টেস্ট আসবে বন্ধুরা। আপনারা যখন ফিরনি করবেন বাড়িতে, তো আপনারা অবশ্যই একবার কিন্তু বাটার ব্যবহার করবেন, তাতে ফিরনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই ফিরনিটা কিন্তু হতে ম্যাক্সিমাম 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, কারণ যেহেতু যত দুধ তত কিন্তু সময় লাগবে। এবার ভালোভাবে অনবরত মাঝে মাঝে নাড়িয়ে দেব। ফিরনিটা কিন্তু করতে প্রায় 3 ঘন্টা সময় লেগে গেল। এখনও কিন্তু অনেকটা সময় বাকি, কারণ হচ্ছে এখনও অনেকটাই পাতলা আছে, আর একটু ঘনত্বটা বাড়াতে হবে। এখনও মনে হয় আধ ঘন্টা মতো লাগবে, প্রায় 3.5 ঘন্টা সময় লাগছে ফিরনিটা বানাতে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো চিনি। ফিরনিতে কিন্তু খুব বেশি মিষ্টি খায় না, সেই জন্য আমি পরিমাণ বুঝে কিন্তু এখানে চিনিটা ব্যবহার করলাম। এইবার ঘন ঘন নাড়াতে হবে। আর এখানে 5 কিলো দুধ দিয়েছি, সেখানে কিন্তু প্রায় আমি এই যে
এরকম এতটা পরিমাণে শুকিয়ে নিয়েছি। ক্ষীরে আরও পরিণত হবে, প্রায় 5 কিলো দুধে প্রায় 2.5 কিলো হয়ে যাবে, 2.5 কিলোরও কম হয়ে যাবে, প্রায় 2 কিলো মতো হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু কেওড়া জল। ফিরনিতে কিন্তু মাস্ট কেওড়া জলটা দিলে বেশি ভালো লাগে ফ্লেভারটা, আর এটা দিতে হয়। তো অনেকের পছন্দ না, যাদের পছন্দ না তারা দেবেন না, কিন্তু অনুষ্ঠান বাড়িতে যদি এরকমভাবে ফিরনি করে থাকেন তবে কেওড়া জলটা অবশ্যই ব্যবহার করবেন। এবার হাই আছে, আমি কিন্তু ফুটিয়ে নেব। এর আগেই বলেছি, এখনও কিন্তু 30 মিনিট মতো আমাকে ফোটাতে হবে। মোট 3.5 ঘন্টা মতো ফিরনিটা করতে আমার সময় লাগলো, মানে এখনও লাগেনি, ঠিকঠাক হলে আমি বলবো কতক্ষণ লাগলো। ফিনিটা কিন্তু একদম ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। 3 ঘন্টা 20 মিনিট সময় লাগলো ফিনিটা বানাতে। যেহেতু আমি খুব অল্প পরিমাণে চাল দিয়েছি, চালের পরিমাণটা বেশি হলে খুব তাড়াতাড়ি ঘনত্বটা বেড়ে গিয়ে আর অল্প সময়ে হয়ে যায় ফিনিটা। যেহেতু এখানে 5 লিটার দুধ, সেই কারণে একটু দুধটা শুকাতে, ক্ষীরে পরিণত করতে অনেকক্ষণ সময় লাগলো। আর যে কোনো জিনিস একটু সময় নিয়ে করলে তার টেস্ট কিন্তু অসাধারণ হয়। এখন আমি নামিয়ে এটা ফ্যানের হাওয়াতে ঠান্ডা করার পর আমি ছোট ছোট বাটিতে ঢেলে দেব। আর বাটিতে ঢালার পর কিন্তু আমি এগুলি মানে ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টা মতো, তারপর আমি সার্ভ করব। এখন ওভেনটা বন্ধ করে নামিয়ে ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নিচ্ছি। ফিরনিটা কিন্তু ফ্যানের হাওয়াতে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এই যে প্লাস্টিকের যে ছোট ছোট বাটি নিয়েছি, এর মধ্যে ফিরনিগুলো ঢেলে দেব একটা হাতা দিয়ে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। প্রত্যেকটাতে এরকমভাবে ফিরনি আমি ঢেলে দিচ্ছি। সুন্দরভাবে কিন্তু বাটির মধ্যে ফিরনিগুলো এই যে আমি ঢেলে দিয়েছি, আর উপর দিয়ে একটা করে কিশমিশ দিয়ে দিয়েছি। এখন আমি এটা ফ্রিজে রেখে দেবো প্রায় 1 ঘন্টার জন্য, তারপরে আমি এটা সার্ভ করব। আপনারা কিন্তু অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।